এই পেজের প্রশ্নগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে এবং নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করি পেজ নম্বর 256 প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন কি বলছে 1.1-এ ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কোন স্তরে দেখা যায়? উত্তর হয়ে যাবে 1.9। দেখো বলছে একটা হচ্ছে পরমাণু যার হচ্ছে ভর সংখ্যা 222, আর নিচে হচ্ছে প্রোটন সংখ্যা যদি 86 থেকে ওখান থেকে কনভার্ট হচ্ছে কোথায়, একটা পরমাণু যার হচ্ছে ভর সংখ্যা 210, প্রোটন সংখ্যা হচ্ছে 84। কতগুলো আলফা কণা বেরিয়েছে দেখো, 222 থেকে যদি 210 বাদ দিই তাহলে কতগুলো হয়ে যাবে? 12টা হবে না? আর হচ্ছে কি বেরোচ্ছে আমাদের? আলফা কণা বেরোচ্ছে। একটা আলফা কমা বেরিয়ে যাওয়া মানে 4টে করে ভর সংখ্যা কমে যাওয়া। তাহলে আমি যদি ভাগ করে দিই তাহলে 3 উত্তর আসছে। তাহলে আমাদের এখানে কতগুলো আলফা কণা বেরিয়ে যাবে? 3টে আলফা কণা বেরিয়ে যাবে। 1.11 এই প্রশ্নের উত্তরটা তোমাদের বইয়েতে কিন্তু ভুল দেওয়া রয়েছে। এই ভুল উত্তরগুলো জানার জন্যই কিন্তু তোমরা আমার এই ভিডিওগুলো দেখছো। চলো কি বলছে, এ বি সি 3টি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 7, 9 আর 12। কোন ক্ষেত্রে সমযোজী বন্ধন সৃষ্টি হবে? এটা অপশান এ হয়ে যাবে, এ ও বি। সেই সমযোজী মৌলটা যৌগটা হয়ে যাবে A3B। বলছে যে বায়ুমণ্ডলের কোন স্তরের তাপমাত্রা সর্বনিম্ন? এটা হয়ে যাবে মেসোস্ফিয়ার। দেখো কি বলছে, বলছে যে একটি চ্যালকোজেন মৌল হবে, আমি এখানে কালারিং করে দিয়েছি যেন তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। একটি চ্যালকোজেন মৌল হয়ে যাবে এস। ক্রায়োলাইটে অ্যালুমিনিয়ামের সঙ্গে যে ধাতু উপস্থিত সেটা হবে এফ বা ফ্লুরিন। অতি হস্র পর্যায়ে উপস্থিত মৌল হয়ে যাবে এইচই বা হিলিয়াম। আর ম্যালাকাইট যে ধাতুর আকরিক সেটা হয়ে যাবে কপ। চলো বিভাগ গয়ে আসছি আমি। বিভাগ গয়ে কি বলছে দেখো, সিএফসির অতিরিক্ত ব্যবহার ও ওজোন স্তরের অবক্ষয়ের জন্য দায়ী। এটাকে আমাকে ব্যাখ্যা করতে বলেছে। দেখো এখানে একটি ঘটনার দ্বারা ব্যাখ্যা করতে বলেছে যে গ্যাসের অণুগুলি গতিশীল। দেখো কোন ঘটনা বলেছে, একটা ঘরে ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি। অথবা প্রশ্নটা একই রকমের প্রশ্ন, এটা একই রকমের প্রশ্ন। ওখানে তো হচ্ছে চিনি কি আয়ন উৎপন্ন করতে পারছিল না, আর HClটা দেখো জলের সঙ্গে বিক্রিয়া করে কি করবে, H3O+ আয়ন তৈরি করবে আর Cl- আয়ন গঠন করবে। তাহলে আয়ন যখন ওরা গঠন করতে পেরেছে তখন কি তড়িৎ পরিবহন ওরা করতে পারবে। ওকে, বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তরগুলো কি বলছে আমাদের। বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুত হওয়ার কারণগুলো আমাকে ব্যাখ্যা করতে বলেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা ক্লিক করো।